আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার। হ্যাঁ, এই সেই মেজর ডালিম যিনি কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তাকে হত্যা করেছিল এই মেজর ডালিম। আজকের ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ, আমি এই পর্যন্ত যাত্রা যতগুলো ভিডিও করছি তার মধ্যে আজকের ভিডিওটা সবচেয়ে স্পেশালি হতে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিও কেউ টানাটানি করবেন না, দয়া করে পুরো ভিডিওটি দেখেন। দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যে এই মেজর ডালিম হত্যা করলো, এটা কি আসলে উচিত হয়েছে, নাকি তিনি অপরাধ করেছেন, নাকি তিনি এই তাকে হত্যা করে ঠিক কাজ করেছে, ভালো কাজ করেছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আপনাকে। কিন্তু আমাদের জানা উচিত, এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল ৭৫-এর ১৫ই আগস্ট। প্রথম কথাটা হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে। দেখে আমাদের ইন্টারেস্ট হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা, এই 7টা ক্লজ পড়ে সাইন করার পর, দস্তখত করার পরে নজরুল ইসলাম সাহেব ফিট হয়ে পড়ে গিয়েছিল যে এটা তো একদম একটা দাস খত যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য, তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ, হবু বাংলাদেশ। আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন উসমানী অ্যান্ড জেনারেল মানেকশ জয়েন্ট কমান্ড এস্টাবলিশ করার পর কথা ছিল যে জেনারেল উসমানী on behalf of Bangladesh government will invite General Manekshaw to come and be present as an auxiliary force commander, সহায়ক শক্তির কমান্ডিং চিফ হিসাবে in the surrender ceremony, but the instrument will be signed by the Mufti Fauj commander-in-chief, who was General Usmani, Colonel Usmani. কিন্তু সেটা হতে দেওয়া হলো না। 16ই ডিসেম্বরে যে সারেন্ডার সেরেমনিতে হলো রেস কোর্সে, সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, এবং সেখানে সাইন করছেন আরোরা ভারতীয় বাহিনীর পক্ষে, আর ওদিকে নিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে। সেখানে মুক্তিযোদ্ধারা কোথায়? আমরা পড়ে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মির রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাজারে। আমাদের কি কোনো শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার, মানে তাজউদ্দিনের সরকার, আওয়ামী লীগ সরকার। সেই অবস্থায় কি প্রমাণিত, এটা এই ঘটনায় কি প্রমাণিত হলো? ইন্ডিয়া প্রমাণ করলো সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে as an outcome of Indo-Pakistan war, যেখানে ইন্ডিয়া জিতেছে। এইটা হলো ইতিহাসের শুরু। তারপর
মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোন মুক্তি ফৌজ বলে কিছু ছিল, হাজার হাজার লোক দেশচ্যুত হয়েছে, প্রাণ হারিয়েছে, কি জানতো। সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো, তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে বলল যে, ফোন করলো মুজিব, ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি। তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই। তো তখন ইন্দিরা গান্ধী বলল, কৃতজ্ঞতা তো জানাবেন, আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম, আপনাকে ঢাকায় সব আপনি যাবেন না, আপনি নয়াদিল্লি হয়ে যেতাম। উনি সেটাই করলেন, তিনি চলে গেলেন নয়াদিল্লি, লন্ডন হয়ে। সেখানে কি হলো, যে 7 দফা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তাজউদ্দিন আর নজরুল ইসলাম, সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর। ওই 7 দফা ভিত্তিতে, এবং সেই 7 দফাতে মুজিব স্বাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে নিলেন। তাজউদ্দিনকে বললো, তাজউদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না, আমি হোম প্রাইম মিনিস্টার। তারপর কি হলো, কোন নির্বাচন নাই, কিছু নাই। ওই 70-এর নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার 4 স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানানো, হুবহু এক। শুধু তাই না, রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায়, আপ্লুত হয়ে যায় আবেগে, এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল উপস্থিত থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। কেন কোন বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না, বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত? ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। কি ধরনের কথা? That means you have nothing in your hand. তারপর মুজিবকে দিয়ে রক্ষী বাহিনীর সৃষ্টি করলো ইন্ডিয়া। তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামের মাত্র সামরিক বাহিনী, হাতে লণ্ঠন, করে ঠনঠন, এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে। আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে, কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী। ওই হাতে লণ্ঠন, করে ঠনঠন, আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া। স্যার, ওই যে 7 দফাটা আমরা তো ইতিহাস পড়ে, আমরা তো আসলে সাক্ষী না, আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি। আপনার স্মরণ আছে 7 দফাটার কথা, কি কি ছিল ওই দফায়? যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন। দেখো আমি তো অ্যাকচুয়ালি 7 দফা একদম টোটো এগুলো আমার বইতে লেখা আছে। যারা এটা আমি জিজ্ঞেস করলাম স্যার, কারণ হচ্ছে মানে আচ্ছা, আপনি করতে পারবেন না স্যার, সেনাবাহিনীতে 7 দফা মানলে করতে পারবেন না স্যার।
আমার পক্ষে হয়তো এখন রিক্যালেক্ট করা অফেন হুম, ডিফিকাল্ট, কারণ Yes. আমার মাথায় অনেক কিছু খেলা করে। জি স্যার। দু একটা জিনিস বলছি, যেমন ধরো মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ Right. সশরীরে। বাংলাদেশে কোনো শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না। বাংলাদেশে কোনো স্বাধীন বৈদেশিক থাকবে না। নীতি থাকবে না। বাংলাদেশের শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, কৃষি ব্যবস্থা সবকিছুই চলবে ভারতীয় বিশেষজ্ঞদের ইচ্ছা মতো। তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না। তার জন্য যত লোক মারা দরকার মারা হবে, যত লোককে লুলা ল্যাংড়া করা হবে, চক্ষু তুলে নেওয়া হবে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে, কোনো সমস্যা নাই। এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ায় 40,000-এরও বেশি লোক মারা গেছে, সেটা সবাই জানে, প্রত্যেক আসছে। তারপর তোমার আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম। কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান সোলজাররা অবস্থান নেয়, তাহলে বিদেশ থেকে কোন দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি না। কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাস করে নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে, সরকারের মাধ্যমে। অতএব এটা একটা ডিসপিউটেড টেরিটরি, এটা একটা স্বাধীন দেশ নয়। তাই আপনারা স্বাধীন কিভাবে রিকগনাইজ করবেন মুজিবের সরকারকে? এরপর এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুক্তিপথ, তো আজ মুজিব সরকার। তখন ইন্ডিয়ান সরকার ডিসাইড করলো যে ঠিক আছে, আমাদের সোলজার আমরা ফেরত নিয়ে আসবো, তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষী বাহিনী বানিয়ে। তাই করা হলো। তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষী বাহিনী করলো। আর কি ধরনের অত্যাচার, অবিচার, কি ধরনের মানে হত্যাযজ্ঞ, গুম, খুন এবং অনাচার, অবিচার মুজিব সরকার করছিল, সেটার ক্ষতি অন্তত তুমি আমার কি ভালো জানতে। অনেকে এই বিষয়ে লিখেছেন, সাহসী যারা তারা লিখে গেছেন, আমিও কিছুটা লিখেছি। সেখানেই শেষ হলো না। তারপর দেখা গেল যে সেই সুতিগার থেকে মুজিব কায়েম করলেন একদলীয়, এক ন্যায়তত্ত্ব, স্বৈরাচার শাসন, বাকশাল, এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন সিদ্ধান্ত না হলো। এই বাকশালের মেম্বার সবাই। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, তার নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখের মনি, আমাদের বাঁচাবে, দেশকে স্বাধীন করবে, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদর দাও,
নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা তো শেষ মরে যাচ্ছি সব, কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করা। এগুলো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি, যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিপ্লব। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব জীবিত রয়েছে। একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালে আছে মার্বেল খালে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু তারা বিজয়ী হয়ে গেল, বিপ্লবীরা বিজয়ী হলো, তারা ক্ষমতা তাদের নিজের হাতে নিয়ে নিল। স্বতঃস্ফূর্ত ভাবে ইলিয়াস ঘোষণাটা আমি দিয়েছিলাম, স্বতঃস্ফূর্ত ভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর বাদশাহের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজনকে ডেকে নিয়ে আসিনি, স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন। আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টে 32 সামরিক অভ্যুত্থান এবং পরবর্তীতে খান বৈষম্যের প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুলতার বিরুদ্ধে ঘটা 7th নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। এগুলো সব একই সূত্রে গাথা। তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি, ফার্স্ট রিপাবলিক ছিল 71 মুক্তিযুদ্ধ, তারই ধারাবাহিকতায় হয়েছে 75 আগস্ট বিপ্লব, তারই ধারাবাহিকতায় থার্ড রিপাবলিক হয়েছে 1924 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন, যে অবস্থাতেই আছেন, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছপা হব না ইনশাআল্লাহ। এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মূল থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় সংগঠিত করে বিজয় অর্জন করে, তারা একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী
বাংলাদেশ গড়ে তুলে তাকে দ্বিতীয় ঘাঁটি হিসেবে স্থাপিত করতে পারে। এই আমার বক্তব্য। আচ্ছা আমার আমার কিছু নাই স্যার, কিন্তু একটা কোশ্চেন ধরেন, আপনি যে বিপ্লবের কথা বললেন, 24-এর বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন। আপনার লাইভে এই মুহূর্তে 4.5 লাখ মানুষ দেখছে, এবং আমি কমেন্ট গুলো পড়ছিলাম, আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি। আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধহয় 10টা কমেন্ট পড়েছে আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে। এত জনপ্রিয় একজন মানুষ, আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার? সেই কাহিনীতে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি? মাফ করে দিয়েছি। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, তুমি ফ্র্যাঙ্ক উইথ, উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন। তার জন্য তো আমরা দায়ী নয়, উনি দায়ী। এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন, যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা দায়ী নেই। তবে হ্যাঁ, একটা সময়ে আমি যখন চিনেছিলাম রাষ্ট্রপতি ব্যবস্থা, তিনি আমার বাবা কিন্তু জিয়া রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত ছিলেন। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। এখন আপনার মতামত ভাই, আমি কোনো ভিডিওতে বলি না যে আপনার মতামত লেখা যায়, মন চাইলে করেন, না মন চাইলে না করেন, কিন্তু আজকের ভিডিওটা মন্তব্য করতে হবে। কারণ হচ্ছে এখানে কিন্তু একটা দেশ নিয়ে কিন্তু একজন দেশ প্রেমিক বা আপনি দেশ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে ভালোবাসেন তারা বলবেন দেশদ্রোহী। হয়তো এই বিষয়টা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কেমন মানুষ ছিলেন সেটা আমি জানি না, কারণ ওই সময় আমার জন্ম হয় না। যখন তাকে মারে তা আমার বাপের জন্ম হয়েছে কিনা তা আমার সন্দেহ ভাই, আমি জানি না। ঠিক আছে, কারণ তিনি মোর আরো কত 54-55 বছর, আমার বাপের বয়স মানে 55 হয় নাই, আমি জানি না ভাই। তো শোনেন, হয়তো 2 বছর এদিক সেদিক হয়ে যাবে। তো কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি এই দেশের জন্য, মানুষের জন্য কি করছে সেটা ভালো করে জানেন। অবশ্যই প্রত্যেকটা মানুষের ভালো গুণ খারাপ গুণ অবশ্যই থাকবে। যার মধ্যে ভালো আছে তার মধ্যে খারাপ আছে, যার মধ্যে খারাপ আছে তার মধ্যে অল্প কিছু হলেও ভালো আছে। তবে 7 কোটি মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথায়, সেটা আপনারা ভালো করে জানেন। এই বাংলাদেশ চিল্লাই, এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য আজকে আমরা স্বাধীনভাবে পেয়েছি। সেটাও আমরা অস্বীকার করা কিছু নেবে। আপনি যেই কোনো দল করতে পারেন, বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, খেলাফত, যে কোনো দল করতে পারেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান কখনো ভুলে যেতে পারবেন না বা স্বীকৃতি জানাতে পারবেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে মেজর ডালিম, তিনি যে মানে এই যে শেখ মুজিবুর রহমান সাহেবকে যে হত্যা করেছে, এটা কি আদৌ ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে আমরা এই সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওতে মেজর ডালিম আসছে, এইটাই তো আশ্চর্য একটা বিষয় হয়ে গেছি। প্রথম মূল কথা যাব, তার আগে বলি যে অনেকেই ভাবছে যে মেজর ডালিম তো মারা গেছে। আমিও কিছুক্ষণ আগে আমি কয়েকজন লোকের সাথে বললাম যে মেজর ডালিমের কি খবর, সে কি মারা গেছে? কবে মারা গেছে, মানে সবাই জানে মারা গেছে। আসলে মূলত তিনি মারা যায়নি, তিনি কোন দেশে আছে সেটা তিনি এখনো বলেননি বা বলবেনও না। তবে আমাদের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছে যে তিনি যেন তার যে বর্তমান যে যত আছে মানে মামলা আছে সেগুলো যেন উঠিয়ে নেওয়া হয়, উঠিয়ে নেয়, এইরকম কথা তিনি আবেদন করেছেন ভিডিওর মাধ্যমে, সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওর মাধ্যমে। তো আমার কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা যে করলো, সে কেন হত্যা করছে সেটা তো অবশ্যই তিনি বললেন। তো এই পুরো ভিডিও দেখার পর, মানে এই যে তথ্য পাওয়ার পর আপনার কি মনে হলো, আসলে কি তিনি ভালো কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন অবশ্যই লিখে জানাবেন। তো তার তথ্য অনুযায়ী যে তিনি একটা সময় ভালো ছিলেন, অবশ্যই দেশের জন্য কাজ করছেন, কিন্তু একটা সময় তিনি স্বৈরাচার হয়ে উঠছেন। মানে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি স্বৈরাচার হয়েছেন, কি স্বৈরাচার হয়েছেন আমি জানি না ভাই। তবে আমি তার জন্য যেহেতু বাংলাদেশ নামক একটা দেশ ভূখণ্ড আমরা পেয়েছি, মাতৃভূমি পেয়েছি, স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারতেছি, এই জন্য আমি তাকে অবশ্যই সেলুট জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে। আর ভুল ত্রুটি অবশ্যই হবে, এর সাথে ভালো কাজও করছে খারাপ কাজও করছে অবশ্যই, তবে স্বৈরাচার নাম উঠে গেছে। কিন্তু তার এখনো যে ভালো কাজগুলো আছে সেগুলো ভোলার মতো না। যেরকম তার মধ্যে অন্যতম হচ্ছে
অসংখ্য মসজিদের বিলগুলো, কারেন্ট বিলগুলো ফ্রি বা মওকুফ করে দিয়েছেন। এখনো সেগুলো চলতেছে, এখনো এখনো চলতে। আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি, নাম বললাম না, সেই মাদ্রাসায় এখন পর্যন্ত কিন্তু সমস্ত কারেন্ট বিলগুলো সব ফ্রি। এই যে ভালো কাজ করছে না? অবশ্যই করছে। শেখ হাসিনা সব খারাপ কাজ করছে না? শেখ হাসিনার অবদান অসংখ্য। মডেল মসজিদ গুলো যে কোনো একজন মাধ্যমে, হয়তো বলবেন যে সৌদি আরবে, সৌদি আরবের মাধ্যমেই করছে। তিনি যে টাকা খেয়ে ফেলতেন, কিছুই করতে পারতেন না। রাস্তাঘাট, ব্রিজ, কি বলা হয়, পদ্মা সেতু, মেট্রো রেল, এটা সেটা বিভিন্ন কিছু করছে ভাই, এগুলো করার, অস্বীকার করার কিছু নাই। তবে যাই হোক, স্বৈরাচারী করছে, স্বৈরাচারী করলে এই দেশে কেউ থাকতে পারবে না, এটাই হচ্ছে মূল কথা। এই দেশের মানুষের সাথে ভালো ব্যবহার করেন, অবশ্যই এই দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে, নিজের জান দিয়ে আপনাদেরকে রক্ষা করবে। কিন্তু যখন এই স্বৈরাচারী কোনো ব্যক্তি করবে, স্বৈরাচারকে এই বাংলার জমিনে কেউই ঠাঁই দিবে না, সাধারণ মানুষজন, এটা সাধারণ জনগণ, এটা ভালো করে আপনারা জানেন। তো জামাত ইসলাম যে কত ভালো দল, ইসলামী দল নাম দেওয়া, তো এই জামাত ইসলামের স্বৈরাচারী কম করে নাই। তারা পাকিস্তানের পক্ষে ছিল, এদেশ বাংলাদেশ আলাদা হবে সেটা চায় না, সেটা তো আপনারা ভালো করে জানেন। এই বিষয়ে আমার কাছে বলার কিছু নাই। বিভিন্ন বিষয়, আমার একটা বিষয় বলবো না, বিভিন্ন বিষয় তার এই বিভিন্ন আজকে যে কথাগুলো শুনলাম, এগুলো দিলে লাগার মতো কথা, দিলে লাগিয়ে যায়, ডাইরেক্ট কষ্ট পাই যে আসলে এরা এখন ইসলামী নাম দেখে বুজুর্গের সাজতেছে, অথচ এদের পিছনের দিকগুলো দেখলে মানুষ এদেরকে মানে থুতুও ফেলবে না, থুতো তাদের মুখে ফেলবে না, মানে এতটা তাদের কার্যক্রম। তো যাক, আর কোনো কথা না ভাই, ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত। নবী ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজরা আলাইহিসসালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ইসমাইল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে একটি কঠিন পরীক্ষা দেন। তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানেই তাদের রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি। তিনি হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবারবিহীন। যাওয়ার আগে হাজরা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিসসালাম কোনো উত্তর না দিলে হাজরা আলাইহিসসালাম আবার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের দেখবেন। হাজরা আলাইহিসসালাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন, কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে। হাজরা আলাইহিসসালাম দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান। তিনি সাফা এবং মারওয়া নামের দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাননি। অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে। এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ, যা আজও বিদ্যমান। হাজরা আলাইহিসসালাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা, ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। হাজরা আলাইহিসসালাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায়। হাজরা আলাইহিসসালামের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন।